পাট চাষে দেশের শীর্ষস্থান ধরে রেখেছে ফরিদপুর জেলা। চলতি মৌসুমে জেলাটিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন খরচ বাড়ায় কৃষকদের কিছুটা হিমশিম খেতে হলেও অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনে আশা করছে কৃষি বিভাগ। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বাংলার ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট আবারও গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। পাটের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের মাঠ এখন সবুজে চোখ জুড়ানো। তবে সবুজের আড়ালে রয়েছে কৃষকদের বাড়তি খরচের দুশ্চিন্তা। সেচ সহ সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চাষিদের। ওষুধ তারপরে কিষেনের দাম প্রচুর, মনে করেন 1500-1400 টাকা করে নেই। আমাদের যদি 4000, 4500, 5000 নিচে যদি পাটের দাম দেয় সরকার, নাহলে আমরা শেষ। পাট আমার একটা লেবার নিলে মনে করেন যে একটা লেবার 1000 টাকার নিচে একটা লেবার আসে না চয়ে। সারের দাম হয় 30টা, তারা ধর 32টা। প্রত্যেকটা জিনিসের তো আমাকে দাম বাড়াইছেন, তা আপনার চলবে কামাই। পানিও দিতে হবে, সারও দিতে হবে। এই দুইটার জন্য আমাকে সহায়তা করবেন, তাহলে যদি আমরা কৃষককে টাও দিতে পারি। কৃষি বিভাগের তথ্য মতে বাজার দর ঠিক থাকলে শুধু ফরিদপুর জেলা থেকেই এই বছর উৎপাদিত পাটের বাজার মূল্য দাঁড়াবে প্রায় 2500 কোটি টাকা, আর পাটকাঠির বাজার মূল্য ছাড়িয়ে যাবে 350 কোটি টাকা। পাট উৎপাদিত হবে তার পরিমাণ প্রায় 1,95,000 মেট্রিক টন এবং যার বাজার মূল্য আনুমানিক প্রায় 2400 থেকে 2500 কোটি টাকা। পাটকাঠি উৎপাদন হবে যেটারও বাজার মূল্য প্রায় 350 থেকে 350 কোটি টাকা। সরকারি তদারকি, সিন্ডিকেট মুক্ত সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা ও উৎপাদন খরচে সব বাধা পেরিয়ে ঐতিহ্যবাহী সোনালী আঁশ আবারও গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা জেলার প্রান্তিক চাষিদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।